সুলাহ গোলি সে নেহি বলি সে হোতা হ্যায়। আমেরিকার হস্তক্ষেপে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করল ভারত ও পাকিস্তান দুই দেশ। আর তারপরই বহু চর্চিত সেই হিন্দি সংলাপ শোনা গেল মোহাম্মদ সেলিমের মুখে, কথা বললে যে কোনো গুরুতর সমস্যার সমাধান সম্ভব। সে যুদ্ধের মতো জটিল সমস্যাও মিটে যেতে পারে। এই পর্যন্ত সব ঠিকই আছে, কিন্তু সেলিম আবার নতুন বিতর্ক উস্কে দিলেন থার্ড আম্পায়ারের প্রসঙ্গ তুলে। কে এই থার্ড আম্পায়ার? শনিবার বিকেলেই যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছে ভারত ও পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমেরিকার মধ্যস্থতায় রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে। ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মোহাম্মদ ইশাকদারও নয়াদিল্লি ইসলামাবাদের ঐক্যমতের কথা ঘোষণা করেছেন। এই ঘটনা নিয়েই সোচ্চার হয়েছেন সেলিম। যুদ্ধবিরতিকে তিনি স্বাগত জানিয়েছেন ঠিকই, কিন্তু আমেরিকার নির্দেশে কেন চলবে ভারতের মতো দেশ, সেই বিতর্কও তুলে দিয়েছেন। সেলিমের সাফ বক্তব্য, যুদ্ধবিরতির কথা ঘোষণা করে সারা বিশ্বের সামনে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন কে পরিচালনা করছে এই দুই দেশকে। তার কথায় দুই দেশের শান্তিকামী মানুষ এটাই বলছিলেন, এভাবে যুদ্ধ চলতে পারে না। পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলা বন্ধ করতে হবে। বিদেশ সচিবও তো সেই কথাই বললেন। তাহলে কথা বললে সমস্যার সমাধান সম্ভব। আমরা যখন বলি সুলহা গোলি সে নেহি বলি সে হোগা, আমাদের তখন সমালোচনা করা হয়। ট্রাম্প ঘোষণা করলেন, তাহলে ভারত এবং পাকিস্তান গোটা বিশ্বের সামনে ট্রাম্প বুঝিয়ে দিলেন যে কে পরিচালনা করছে। এই কথায় দেশের মানুষ, শান্তিকামী মানুষ, ওই দেশেরও এ দেশেরও আমরা বলছিলাম যে এইভাবে যুদ্ধ চলতে পারে না। সন্ত্রাসবাদী হামলা এবং তার প্রতিকারের জন্য সন্ত্রাসবাদী হামলা বন্ধ হয়, সন্ত্রাসবাদী ঘাঁটি নির্মূল হয়, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং তার জন্য আজকে বিদেশ সচিব যা বললেন যে আবার বৈঠক হবে। আগে কথা হয়েছে দুই দেশের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, তাহলে কথা বলতে হয়। তাহলে সমস্যার সমাধান গলি সে নেই বলি সে হোগা, এই কথাটা আমরা যখন বলি তখন আমাদেরকে দেশদ্রোহী বলা হয়। এখন তাহলে বিদেশ সচিবকে তাই বলা হবে? কিন্তু কাশ্মীর সমস্যা এবং ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক সবসময় দ্বিপাক্ষিক থাকে, এটা ইন্টারন্যাশনালাইজ করা হলো। তাহলে এটা দায় কিন্তু মোদী সরকারকে নিতে হবে। আমরা কখনোই চাইনি যে আমাদের কোনো একটা থার্ড আম্পায়ার হোক। আমরা নিজেদের সমস্যা কেন মেটাতে পারবো না নিজেরা? ভারতের সে শক্তি আছে, কিন্তু দেখা গেল যে আমরা একটা তৃতীয় শক্তির কথা শুনছি। এবং ট্রাম্প বলেছেন যেটা মারাত্মক, যে কাল সারা রাত ধরে আলোচনা হয়েছে, তাহলে রাত ভর আন্ডা পাকায়া। এবং দুই দেশের মধ্যে কথাবার্তা হওয়ার আগে ওখানকার যিনি সেক্রেটারি অফ স্টেট তিনি বলেছেন যে বিদেশ সচিবের সঙ্গে কথা বলেছেন, আমাদের ওদের আর্মি চিফের সঙ্গে কথা বলেছেন, তারপরে দুই দেশের ডিজিএমও কথা বলেছে। কিন্তু 12 তারিখে আবার আলোচনা আছে। এটা ভালো হলো, দীর্ঘদিন ধরে ভারত এবং পাকিস্তান কোনো আলোচনা করছিল না। আলোচনা করতে হবে, কূটনৈতিক চাপও বাড়াতে হবে, অর্থনৈতিক চাপও বাড়াতে হবে, এবং পাকিস্তান থেকে আমাদের দেশে যাতে হামলা না হয় তার জন্য সন্ত্রাস ঘাঁটিগুলোকে নির্মূল করতে হবে। এবং আমরা এটাই বলেছিলাম, তার জন্য যুদ্ধ নয়, যুদ্ধের অতিরিক্ত আরো অনেক পথ আছে, সেই পদক্ষেপ নিতে হবে। সেলিম কিন্তু তৃতীয় পক্ষের নাক গলানোকে একেবারে নিতে পারছেন না। বলেছেন, কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যাকে আন্তর্জাতিক করা হলো, এর দায় কিন্তু মোদী সরকারকে নিতে হবে। আমরা কখনোই চাইনি আমাদের একটা থার্ড আম্পায়ার হোক।